তো আজকের একটি ছোট ইনফরমেশন শেয়ার করতে চাই। তো রেবিস রোগ সম্বন্ধে। তো রেবিস রোগ কম বেশি সবাই জানে, এটা হলো জলতঙ্ক রোগ। এটা হচ্ছে গিয়ে ডগ বাইটের ফলে এটা হতে পারে। তো আমাদেরকে যদি কুকুরে কামড়ায় তাহলে এই রোগটা হতে পারে। তো এই রেবিস রোগের জীবাণু কুকুরের মধ্যে যদি উপস্থিত থাকে এবং সেই কুকুর যদি আমাদেরকে কামড়ায় তাহলে হচ্ছে গিয়ে আমাদেরকে জলতঙ্ক বা রেবিস রোগ হওয়ার সম্ভাবনা থাকে। তো রেবিস রোগ হলো 100% ফেটাল, অর্থাৎ যদি কারোর একবার রেবিস রোগ হয়ে যায় তো সে মরে যাবে আর কি, তাকে বাঁচানোর আর কোনো রাস্তা থাকে না। তো ডগ বাইট হলে আমাদেরকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। তো ডগ বাইট হচ্ছে কি 3 ধরনের হতে পারে। একটা হলো 1 ডিগ্রি, অ্যান্ড দেন সেকেন্ড, দেন থার্ড ডিগ্রি। 3টে টাইপের হতে পারে। তো ফার্স্ট ডিগ্রি আমরা কেমনভাবে বুঝবো, যে সামান্য আঁচড় দিল বা সামান্য হালকা ফুলকা কামড়ালো কোনো কুকুর, তাহলে সেটাকে আমরা ফার্স্ট ডিগ্রির আন্ডারে রাখবো। আর যদি সেকেন্ড ডিগ্রি হলো বেশ মাঝারির মতো কামড় বসিয়েছে এবং হালকা থেকে মাঝারি রক্তক্ষরণ হচ্ছে, তাহলে আমরা সেকেন্ড ডিগ্রি ডগ বাইট বলবো। দেন হচ্ছে কি থার্ড ডিগ্রি ডগ বাইট, তখন বলবো খুব অনেক কামড়ে মাংস তুলে নিয়েছে আর কি, তাহলে সেটা হবে থার্ড ডিগ্রি ডগ বাইট। তো কী কী করণীয় আমাদের কুকুর কামড়ানোর পরে? তো আমাদের প্রথমত ওই ক্ষতস্থানটাকে ভালো পরিষ্কার জল দিয়ে আমাকে ধুতে হবে। দেন যত তাড়াতাড়ি সম্ভব কোনো একটা সরকারি হসপিটালে যেতে হবে, গিয়ে যে কুকুরে কামড়ানোর যে ভ্যাকসিন পাওয়া যায় সেগুলো লাগাতে হবে। কারণ হচ্ছে গিয়ে রেবিস রোগ তো 100% ফেটাল, আমি আগেও বলেছি। তো আমাদেরকে সচেতনতা নিতে হবে যে কুকুরে কামড়ানোর পরে আমাদের 24 ঘন্টার মধ্যে ভ্যাকসিন লাগাতে হবে। তো আমাদের দুটো ভ্যাকসিন পাওয়া যায়, একটা হলো থাই রেড কজ রেজিম, আর হচ্ছে কি এসএন রেজিম। তো এসএন রেজিম হচ্ছে কি আমাদের ইন্ডিয়া থেকে নর্মালি এসএন রেজিম ইউজ করা হয়। তো আমাদেরকে এটাও লক্ষ্য রাখতে হবে যে আমাদের যদি থার্ড ডিগ্রি ডগ বাইট হয় তাহলে এসএন রেজিনের সঙ্গে আমাদেরকে ইমিউনোগ্লোবিন দিতে হবে, রেবিস ইমিউনোগ্লোবিন। তো এটা হলো খুব ভয়ানক একটা রোগ। তো সবাই সতর্ক থাকা উচিত। এবং হ্যাঁ, আর একটা যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো, সেটা যে কুকুরটি ধরো আপনাকে বাইট করলো সেই কুকুরটির ওপরে নজর রাখতে হবে 10 দিনে। কিন্তু যদি কোনো কুকুরের মধ্যেও রেবিস রোগ হয়ে যায়, মানে সমস্ত যে কুকুরের মধ্যে রেবিস রোগ থাকে তা না, যদি কোনো কুকুরের মধ্যে রেবিস রোগ থাকে সে কিন্তু 3 থেকে 5 দিনের বেশি বাঁচে না। তো যদি ভিডিওটা ভালো লাগে এবং ইনফরমেটিভ মনে হয় তো লাইক শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।